হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাইট ইনভেস্টিগেশন চ্যাপ্টার। এই সাইট ইনভেস্টিগেশন চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে তোমার যে কোনো ন্যাশনাল লেভেলের পরীক্ষা বলো, ইন্টারভিউ বলো, যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরির, সেখানে কিন্তু এই সাইট ইনভেস্টিগেশন চ্যাপ্টার থেকে মেনলি এই যে টেস্টগুলো যে রয়েছে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট যেটাকে এসপিটি টেস্ট বলে, স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট যেটাকে এসসিপিটি বলে, এই ধরনের টেস্ট থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এবং ইন্টারভিউতে এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন নাম্বার 33, যেটা কিনা গেট 2022-এর সেট 1-এ ফোরনুন সেশনে এসেছিল। ওকে, এখানে এখানে কি বলছে কোশ্চেনটাতে? এখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট সম্পর্কে প্রশ্নটা এসেছে। আমি প্রশ্নের সলভ করার আগে এখানে কিছু জিনিস আছে যেটা কিনা আলোচনা করতে হবে। ঠিক আছে, কি বলেছে? সবার আগে বুঝতে হবে যে স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্টটা কেন করি, ঠিক আছে, বা কি। স্ট্যাটিক কোন পেনিট্রেশনটা হচ্ছে তোমার সাউন্ডিং মেথডস এর একটা টেস্ট। সাউন্ডিং মেথডসটা কি? আমরা কি জানি যে একটা ইনস্ট্রুমেন্ট যেটা কিনা রড বা কোন শেপের, একটা ইনস্ট্রুমেন্ট যেটা কিনা এরকম দেখতে হয়। আমি বোঝানোর চেষ্টা করছি একে। একটা রড বা তোমার ইয়ে শেপের, কোন শেপের ইনস্ট্রুমেন্ট যেটা কিনা সয়েল এর মধ্যে পেনিট্রেট করে, ঠিক আছে, এর মধ্যে একটা ফোর্স কাজ করে, মেকানিক্যাল ফোর্স কাজ করে। এই ইনস্ট্রুমেন্টটা করে কি, সয়েলকে পেনিট্রেট করে অনেকটা গভীরে যায়। এখানে মেকানিক্যাল ফোর্স কাজ করছে, যে ফোর্সটা কিনা এই ইনস্ট্রুমেন্টটাকে মাটির অনেক গভীরে নিয়ে যাচ্ছে। তার ফলে আমরা কি করছি, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা করছি রেকর্ডিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সয়েল এগেনস্ট পেনিট্রেশন। যখনই এই ইনস্ট্রুমেন্টটা সয়েলের মধ্যে পেনিট্রেট করে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, যত গভীরে এগোচ্ছে, তার ফলে হচ্ছে কি, এই 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 কোন শেপ বা রড শেপ ইনস্ট্রুমেন্টটার কে সয়েলের তরফ থেকে রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্স পাচ্ছে, ও বাধা পাচ্ছে সয়েলের তরফ থেকে। সয়েলের থেকেও বাধা তৈরি হচ্ছে ওর এই ওয়ালগুলোতে। ঠিক আছে, এই ওয়ালগুলোতে বাধা তৈরি হচ্ছে, আর এই টিপটাতে বাধা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাই এই ইনস্ট্রুমেন্টটা যে পেনিট্রেশনের এগেনস্টে যে সয়েলের যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে, সেটাকেই ও রেকর্ড করছে। ঠিক আছে, এটা কি করছে? রেকর্ডিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সয়েল এগেনস্ট পেনিট্রেশন। পেনিট্রেশনের এগেনস্টে যে সয়েলের তরফ থেকে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে, সেই রেজিস্ট্যান্সটাই ও রেকর্ড করছে। ঠিক আছে, সাউন্ডিং মেথডস এর এই এসসিপিটি টেস্টটা। ওকে, এটা একটা ইনসিটু টেস্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা ইনসিটু টেস্ট। ওকে, যেটা কিনা আমরা সাইটে করে থাকি, ইনসিটু টেস্ট। ওকে, এটা দিয়ে আমরা কি করি, মানে এই টেস্টটা দিয়ে আমরা কি ইভ্যালুয়েট করছি? ইভ্যালুয়েট ফ্রম দ্য মেজার পেনিট্রেশন রেজিস্ট্যান্স দ্য ইনসিটু প্রপার্টিজ অফ এনি স্ট্র্যাটাম, দ্য ইনসিটু প্রপার্টিজ অফ এনি স্ট্র্যাটাম ক্যান অলসো বি ইভ্যালুয়েটেড ফ্রম দ্য মেজার পেনিট্রেশন রেজিস্ট্যান্স। বলছে যে এই যে ইনসিটু প্রপার্টিজ গুলো, যে সয়েলের যে প্রপার্টিজ গুলো রয়েছে, ঠিক আছে, সয়েলের যেগুলো প্রপার্টিজ রয়েছে সয়েল স্ট্রেটামের, সেইগুলোকে আমরা ইভালুয়েট করছি কোথা থেকে? এই যে পেনিট্রেশনের যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি, যে মেজার করে রেজিস্ট্যান্সটা পাচ্ছি, রেকর্ডিং রেজিস্ট্যান্সটা, সেটাকে মেজার করে আমরা ইনসিটু প্রপার্টিজ, স্ট্যাটামের ইনসিটু প্রপার্টিজ ইনসিটু প্রপার্টিজ of any stratum of any stratum, ঠিক আছে, of any stratum can also be evaluated, can also be evaluated, ঠিক আছে, can also be evaluated। ঠিক আছে, এখান থেকে যে মেজার করে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি, মেজার করছি, যে রেকর্ড করছি, যে রেজিস্ট্যান্সটা সয়েলের এগেনস্ট পেনিট্রেশন, যে সয়েল রেজিস্ট্যান্সটা দিচ্ছে, সেখান থেকে আমরা
এই প্রপার্টিস গুলো ইভালুয়েট করে থাকি সয়েলের। তো এটা হচ্ছে মেনলি তোমার এসসিবিটি টেস্ট। এবার যদি কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা কি বলছে যে অ্যাট এ সাইট, আমরা কি বলছে যে অ্যাট এ সাইট স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট ওয়াজ ক্যারিড আউট। আমরা কি জানি যে সাইট ইনভেস্টিগেশন বা সয়েল ইনভেস্টিগেশন আমাদের করতে হয় বিভিন্ন হাই রাইজ স্ট্রাকচার যখন তৈরি করি আমরা, তখন কিন্তু আমাদের সয়েলের স্ট্রেংথ প্যারামিটার গুলো চেক করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ উইক সয়েলে আমরা কখনোই চাইবো না যে এমন কোনো স্ট্রাকচার আমরা তৈরি করি, ঠিক আছে, যেটা কিনা উইক সয়েলে রয়েছে। তো এই জন্য এই টেস্ট গুলো করি, এটা তোমরা বুঝতে পারছো। এবার কি বলছে, অ্যাট এ সাইট স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট ওয়াজ ক্যারিড আউট। একটা সাইটে স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট করা হচ্ছে। দ্য মেজার পয়েন্ট টিপ রেজিস্ট্যান্স, যেটাকে কিনা কিউসি দিয়ে ডিনোটেড করা হচ্ছে, ওয়াজ 1000 kPa অ্যাট এ সার্টেন ডেপথ। এবার কথা হচ্ছে যে এই টিপ রেজিস্ট্যান্সটা কি। টিপ রেজিস্ট্যান্স হচ্ছে তোমার এই যে এটা তো তোমার একটা ইনস্ট্রুমেন্ট, যেটাকে কিনা আমরা কোন শেপের ইনস্ট্রুমেন্টটা বলছি, যেটা দিয়ে আমরা স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্টটা করছি, এই ইনস্ট্রুমেন্টের এটা হচ্ছে টিপ, এটাকে বলে হচ্ছে টিপ। এই টিপটা তো সয়েলের মধ্যে পেনিট্রেট করে এগিয়ে যাচ্ছে, সয়েলকে পেনিট্রেট করে ও এগিয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই টিপের মধ্যে একরকমের রেজিস্ট্যান্স তৈরি করছে, সয়েল বাধা দিচ্ছে একে, ঠিক আছে, এটা তো স্বাভাবিক নেচার, ও সয়েল এই ইনস্ট্রুমেন্টটাকে বাধা দিচ্ছে, তো এই বাধাটা টিপের মধ্যে পড়ছে এসে, এটাকেই বলছে হচ্ছে কিউসি। আমি ভালো করে পরিষ্কার করে একে বুঝাই, ধরো এটা ইনস্ট্রুমেন্ট, ওকে, ইনস্ট্রুমেন্ট মুখের জায়গাটা এরকম শার্প থাকে, ঠিক আছে, ও সয়েলকে পেনিট্রেট করে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, সয়েলকে পেনিট্রেট করে এগিয়ে যাচ্ছে। এই যে সয়েল যে ওকে বাধা দিচ্ছে, এটাই হচ্ছে ওর টিপ, এটাকে বলছে হচ্ছে টিপ, এটাকেই বলছে হচ্ছে টিপ, এটা হচ্ছে টিপ ইনস্ট্রুমেন্টের, ঠিক আছে। এই যে এটাই যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে সয়েলের থেকে, এটাকেই বলছে হচ্ছে টিপ রেজিস্ট্যান্স বা কিউসি, এটা হচ্ছে কিউসি, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে এটা হচ্ছে কিউসি, ওকে। নেক্সট কি বলেছে কোশ্চেনে, কিউসি তাহলে বুঝলে, দ্য মেজার্ড পয়েন্ট টিপ রেজিস্ট্যান্স কিউসি ওয়াজ 1000 kPa at a certain depth, একটা সার্টেন ডেপে কিউসি বলছে যে 1000 kPa। The friction resistance FR estimated as 1% at the same depth। কি বলছে যে দ্য ফ্রিকশন রেজিস্ট্যান্স এফআর, এফআরটা কি, এফআরটা বলছি, দ্য ফ্রিকশন রেজিস্ট্যান্স বলছে, এফআর বলছে 1% অ্যাট দ্য সেম ডে, দ্য ভ্যালু অফ সাইট ফ্রিকশন। এবার নেক্সট তোমাকে বুঝতে হবে, এফআর বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে যে সাইট ফ্রিকশনটা কি। সাইট ফ্রিকশন হচ্ছে টিপে তো ফ্রিকশন পাচ্ছে, সয়েল তো রেজিস্ট করছে পুরো ইনস্ট্রুমেন্টটাকে, তার ফলে এই টিপে যেমন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তেমনি এই সাইড গুলোতেও সয়েল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সাইড গুলোতে ইনস্ট্রুমেন্টের সাইড গুলোতেও কিন্তু তোমার রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যেটাকে ডিনোট করছে হচ্ছে এফএস। এই পার্টের যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা হচ্ছে এফএস, আর এই টিপে যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সয়েলের তরফ থেকে সেটাকে বলা হচ্ছে কিউসি, ঠিক আছে। আর নেক্সট টার্মটা কি বলেছে, ফ্রিকশন রেশিও, এফআর। ফ্রিকশন রেশিও মানে এফআর মানে হচ্ছে, এফআর সমান সমান হচ্ছে এফএস বাই কিউসি, ওকে। রেশিও জানতে চাইছে যে ফ্রিকশনের রেশিও, তার সে নার মানেই হচ্ছে এফএস বাই কিউসি, ঠিক আছে। এফআর হচ্ছে এফএস বাই কিউসি। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, আমাদের বার করতে বলছে দ্য ভ্যালু অফ সাইট ফ্রিকশন ইন কেপিএ অ্যাট দ্যাট ডেপথ ওয়াজ। আমাদের বের করতে হবে কি, এফআর, এফএস, ঠিক আছে, আমাদের বের করতে হবে সাইট ফ্রিকশন বলেছে, ঠিক আছে, সাইট ফ্রিকশন বলেছে, এফএস বার, এফএস বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা গিভেন ডেটা কি কি পাচ্ছি, গিভেন ডেটা কি কি পাচ্ছি, এভাবে যদি ভেঙে ভেঙে পড়ো তো কোনো কোশ্চেন কিন্তু সলভ করা কিন্তু বিশেষ টাফ নয়, ঠিক আছে। গিভেন ডেটা কি বলছে, গিভেন ডেটা হচ্ছে কিউসি, ওকে, কিউসি। ফার্স্টে আমি লিখে নিই আগে কিউসি, কিউসি, কিউসি মানে কি, টিপ রেজিস্ট্যান্স, কিউসি মানে হচ্ছে টিপ রেজিস্ট্যান্স, টিপ রেজিস্ট্যান্স, কিউসি হচ্ছে টিপ রেজিস্ট্যান্স, ওকে, যেটা কিনা কত বলছে, 1000 kPa,
1000 kPa, ঠিক আছে, কিপ রেজিস্ট্যান্স। ওকে, এফআর কত বলেছে? এফআর এফআর বলছে 1%। এফআর মানে হচ্ছে ফ্রিকশন রেশিও। এফআর মানে হচ্ছে ফ্রিকশন রেশিও, ফ্রিকশন রেশিও, ঠিক আছে, যেটা কিনা বলছে 1%, ঠিক আছে, 1%। আমরা 1% কে লিখতে পারি 1/100, ঠিক আছে, এফআর। তাহলে আমাদের বের করতে হবে কি? এফএস বার করতে দিয়েছে। এফএস মানে আমরা কি জানি? সাইট ফ্রিকশন। এফএস মানে হচ্ছে সাইট ফ্রিকশন, সাইট ফ্রিকশন, ঠিক আছে, যেটা আমাদেরকে বের করতে, এটা সমান সমান কত সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এবার ভাগ ভাগ করে লিখে নিই। আমরা কি জানি? যে এফআর সমান সমান দাস, আমরা কি জানি? যে এফআর সমান সমান কত বলেছে? 1%। এফআর সমান সমান কি বলেছে? 1%। এফআর মানে কি? ফ্রিকশন রেশিও, মানে বলছে 1%, যেটা কিনা আমরা লিখতে পারি 1/100। ক্লিয়ার? 1/100। তাহলে এফআর মানে, রেশিও মানে কি বললাম? এফআর সমান সমান মানে আমরা কি বলেছি? এফএস বাই কিউসি। এফএস বাই কিউসি। কিউসি, এফএস মানে কি? এফএস মানে হচ্ছে সাইড ফ্রিকশন, আর কিউসি মানে হচ্ছে তোমার টিপ রেজিস্ট্যান্স। তার মানেই আমরা লিখতে পারি 1/100। তার মানে আমরা লিখতে পারি 1/100। ওকে, এখান থেকে আমরা এটা লিখতেই পারি, ঠিক আছে, 1/100। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ক্রস মাল্টিপ্লাই করলে পাবো এফএস সমান সমান কিউসি/100। কিউসি/100 লিখতেই পারি। ওকে, যেটা কিনা কিউসি সমান সমান কত বলেছে? কিউসি, কিউসি এখানে কত বলেছে? কিউসি বলেছে 1000 kPa। আমরা যদি দেখি, আমরা গিভেন ডেটা কি পেলাম? কিউসি বলছে 1000 kPa। জাস্ট এখানে ডেটাটা বসিয়ে দেবো, 1000/100। তার মানেই হচ্ছে 1000/100, ঠিক আছে। এটাকে যদি কাটাকুটি করি, এটাকে যদি আমরা কাটাকুটি করি, ঠিক আছে, তাহলে পাবো হচ্ছে এফএস দাস, দাস এফএস ইকুয়াল টু কত পাবো? 10 kPa, ঠিক আছে। ছোট্ট একটা অঙ্ক, কিন্তু কনসেপ্টটা কিন্তু যথেষ্ট বোঝার রয়েছে, ঠিক আছে, কনসেপ্টটা কিন্তু যথেষ্ট বোঝার রয়েছে। ওকে, 10 kPa, এইটা হচ্ছে আমাদের এফএস বার করতে দিয়েছে, ঠিক আছে। এফএস আমাদের বার করতে দিয়েছে। এফএস মানে হচ্ছে সাইড ফ্রিকশন। যদি আমরা ছবিটা ভালো করে দেখি, যদি আমরা ছবিটা ভালো করে দেখি, এটা হচ্ছে সাইড ফ্রিকশন, ঠিক আছে, এটা হচ্ছে কিউসি, এটা হচ্ছে তোমার টিপ ফ্রিকশন, ঠিক আছে। এবার অ্যান্সারটা মিলিয়ে নিই আমরা, যে ঠিক এসেছে কিনা। আমাদের কাছে কি চেয়েছিল কোশ্চেনে? কোশ্চেনে বের চেয়েছিল যে সাইড ফ্রিকশন, আমাদের কাছে বের করতে বলেছে তোমার সাইড ফ্রিকশন। সাইড ফ্রিকশন কত পেলাম? সাইড ফ্রিকশন পেলাম হচ্ছে 10 kPa। ওকে, এটা আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সারটা একটু মিলিয়ে নিই যে ঠিক এসেছে কিনা। 33, গেটের 2022 সেট পান 33, নিচেই অ্যান্সার কি দেওয়া থাকে। নিচে অ্যান্সার কি দেওয়া থাকে, জাস্ট সেকেন্ড। হ্যাঁ, এই যে, এই যে 33, অ্যান্সার কিটা দেখিয়ে দিই, ঠিক আছে, গেট 2022, এই যে অ্যান্সার কি। ওকে, 33 হচ্ছে অ্যান্সার তোমার, এই হচ্ছে 10। ওকে, তাহলে আমাদের উত্তর 10 এসেছে, তার মানে অঙ্কটা পারফেক্ট, ঠিক আছে। স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট, এসসিপিটি, যেটা এসসিপিটি ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই টেস্টটা। এসসিপিটিও যেমন গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে, এসসিপিটি পড়বে, আর পড়বে হচ্ছে তুমি এসপিটি টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এসপিটি টেস্ট,
এই টেস্টগুলো ভালো করে পড়বে, এই টেস্টগুলো থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, ঠিক আছে? যে কোনো পরীক্ষাতে, চাকরির পরীক্ষা বলো বা এই ন্যাশনাল লেভেলের এক্সাম গুলো বলো, এখানে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু ভীষণ আসে, ঠিক আছে? আর তোমার স্ট্যাটিক কোণ পেনিট্রেশন টেস্টে যে কোণটা যেরকম দেখতে হয় এরকম দেখতে হয়, ঠিক আছে? এরকম দেখতে হয় স্ট্যাটিক কোণ পেনিট্রেশন টেস্টে, এরকম হয় মুখটা, ঠিক আছে? দিয়ে তোমার, দিয়ে এখানে এরকম পাইপের মতন থাকে, দিয়ে এরকম বড় দেখে মুখটা থাকে, ওকে? দিয়ে জাস্ট এই এই জায়গাটা এরকম করে নেমে যায়, ঠিক আছে? এরকম থাকে, জাস্ট এটা কন্টিনিউয়াসলি থাকে এরকম বড়, এক্সটেনশন হতে থাকে যত মাটির গভীরে যায় তার পেছনে পেছনে এক্সটেনশন, 1 মিটার করে করে এক্সটেনশন দিতে থাকে, ঠিক আছে? এটাকেই বলছে হচ্ছে কোণ। এই যে কোণটা বলছে না, কোণটা এটাকে বলছে, এটাকে বলছে হচ্ছে কোণ, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ম্যান্টেল, এটাকে বলে হচ্ছে ম্যান্টেল, এই জায়গাটাকে বলে হচ্ছে ম্যান্টেল, ঠিক আছে? এখানে একটা ফ্রিকশনাল জ্যাকেট থাকে, এখানে তোমার এরকম করে জ্যাকেট দেওয়া থাকে, ওকে? এখানে তোমার এটাকে বলছে হচ্ছে ফ্রিকশন জ্যাকেট, এটাকে বলছে হচ্ছে ফ্রিকশন জ্যাকেট, ওকে? এরকম করে জিনিসটা হয়, মাটির গভীরে একদম ও পেনিট্রেট হতে থাকে, যত ডেপথ বাড়ে তখন পেছনে এরকম পরপর পরপর এক্সটেনশন 1 মিটার করে করে এক্সটেনশন জুড়তে থাকে, ঠিক আছে? 1 মিটার করে এক্সটেনশন তোমার জুড়তে থাকে যত তোমার নিচে ও যেতে থাকে, ওকে? তো এই হচ্ছে তোমার স্ট্যাটিক কোণ পেনিট্রেশন টেস্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? অবশ্যই ভালো করে পড়ো, ওকে? তো আজকে এই অবধি এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে আরো একটা অন্য টপিক নিয়ে আমি আলোচনা করব, ওকে? থ্যাংক ইউ।